আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি বের হয়েছিলাম আমার ভাগ্নিকে প্রাইভেটে দেওয়ার জন্য। প্রাইভেটে দেওয়ার পরে ভাবলাম একটু ভিডিও করে দেখাই আপনাদেরকেও কি অবস্থা। আজকে এত পরিমাণে ঠান্ডা, যা এক্সপ্রেস করা যাবে না। এইখানে আমি ওভারব্রিজের উপর থেকে দেখানোর চেষ্টা করছি। এত পরিমাণের কুয়াশা, আর সামনের রাস্তার মধ্যে দেখা যাচ্ছে গাড়িগুলো দেখতে অনেক প্রবলেম হচ্ছে, কারণ কুয়াশার পরিমাণ অনেক বেশি। আর এইখানে স্টেশনে অনেক মানুষ, এরা যারা কুমিল্লা চট্টগ্রামে যাবে, এই যাত্রীরা মহানগরের জন্য ওয়েট করতেছে। আরেকটা জিনিস শেয়ার করি, যেটা এই যে দেখেন, একটা লোক শুয়ে আছে স্টেশনে ওভারব্রিজের উপরে। আসলে কত যে কষ্ট শীতের মধ্যে, এটা বোঝা যায় না। সাধারণত আমরা এমনিতেই থাকতে পারতেছি না, এত পরিমাণে ঠান্ডা। ওয়ার্ম ক্লথস পরার পরে আমরা এত ঠান্ডা লাগে আমাদের, আর ওনারা এত কষ্ট করতেছে এই নিচের মধ্যে। আল্লাহ হেফাজত করুক। এমন লাইফ নিয়ে যদি কারো কোনো কমপ্লেইন থাকে, আসলে এই জিনিসগুলো দেখার পরে থাকে না। আসলে আপনি যদি ভালো থাকতে চান, আপনার উপরে কে আছে এটা না দেখা, আপনার থেকে যে কষ্ট করতেছে বেশি তাকে দেখা আলহামদুলিল্লাহ বলা উচিত। এই জিনিসটা করা উচিত আমাদের সবারই, তাইলে হয়তো লাইফকে নিয়ে কমপ্লেইনগুলো থাকবে না। এখানে কুয়াশাগুলো সাধারণত ক্যামেরার মধ্যে ওই রকমভাবে আসে না, কারণ এত কুয়াশা একদমই আসতেছে না। এইখানে রেলওয়েতে যারা কাজ করে তারা পরিষ্কার করতেছে, যেটা কিছুদিন পর পরই এই কাজটা করা হয়। অনেকেই আছে। আর ওইখানে 1 নম্বর প্ল্যাটফর্মে অনেকে ছবি উঠাচ্ছে। ভাইরামনও মনে হয় দূর থেকে কোথা থেকে আসছে। আর এত পরিমাণের কুয়াশা, এই যে পাশের পুকুর না, এটাকে খাল বলা যায়, খালটা প্লাস এখানে স্টেশনের মানুষগুলোকেও দেখা যাচ্ছে না, এত পরিমাণের কুয়াশা। যদিও পিক্সেলে মনে হয় কুয়াশা ধরে না ওই রকমভাবে, দূরে দেখা যাচ্ছে কুয়াশা। আর এইখানে খালি চোখে দেখা যাচ্ছে এই সামনে অনেক কুয়াশা। এই বছরের সবচাইতে বেশি ঠান্ডা আজকে পড়ছে। এত পরিমাণের ঠান্ডা যা এক্সপ্রেস করার মতো না।